হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মালয়েশিয়া পাহাড় পর্বতের দেশ থেকে এখন বিশ্ববাসীর স্বপ্নের দেশ। বাংলাদেশের চট্টগ্রাম ছিল দেশটির স্থপতি মাহাথির মোহাম্মদের পূর্বপুরুষের দেশ। দেশটির রাষ্ট্রীয় আইনে যৌন ব্যবসা নিষিদ্ধ, কিন্তু মাসাজ পার্লারে তা বৈধ। দেশের নাগরিকরা হলুদ রঙের জামা পরতে পারে না। দেশটিতে বিষাক্ত সাপে ভর্তি একটি মন্দির রয়েছে, কিন্তু সেগুলো পর্যটকদেরকে কখনোই কামড়ায় না। দেশটির সমুদ্রে এক ধরনের মাছ পাওয়া যায় যা দেখতে মানুষের মতো। মালয়েশিয়া দেশটির এমনই সব অদ্ভুত বিস্ময়কর ঘটনা নিয়ে আমাদের আজকের স্পেশাল ভিডিও। নানান বর্ণ, ধর্ম এবং সংস্কৃতির মানুষের দেশ মালয়েশিয়া। অনেকে দেশটিকে মিনি এশিয়াও বলে থাকেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি প্রধানত দুই খণ্ডে বিভক্ত। একটি হচ্ছে পশ্চিম মালয়েশিয়া, অপরটি পূর্ব মালয়েশিয়া। দেশটির দুই অংশকে আলাদা করে রেখেছে প্রায় 40 মাইল বিস্তৃত দক্ষিণ চীন সাগর। মালয়েশিয়ার রাষ্ট্রীয় আইনে যৌন ব্যবসা নিষিদ্ধ এবং দেশটিতে পতিতালয়ের কোনো লাইসেন্স দেওয়া হয় না। কিন্তু এই দেশের আনাচে কানাচে রয়েছে নাইট ক্লাব, মদের বার এবং অবৈধ মাসাজ পার্লার। এইসব কথিত মাসাজ পার্লারে চলে নিয়মিত যৌন ব্যবসা। মূলত মাসাজ পার্লারের নামে লাইসেন্স করে তার ভেতরে এই ধরনের কাজ করা হয়। এইসব পার্লারে চাইনিজ এবং ইন্ডিয়ান মালিকেরা থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন এবং কম্বোডিয়া থেকে নারী যৌনকর্মী এনে এই ব্যবসা করেন। মালয়েশিয়ার সবচেয়ে বড় উচ্চভূমি হল ক্যামেরুন হাইল্যান্ড। ক্যামেরুন হাইল্যান্ডকে মালয়েশিয়ার গোল্ড স্টার বললেও মোটেও ভুল হবে না। সারা বছর এখানে ঠান্ডা থাকে, আর দেশটির শীতকালীন সকল শাকসবজি, ফলমূল এখান থেকেই সরবরাহ করা হয়। ক্যামেরুন হাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের মন শীতল করে দেয়। বন্ধুরা, বিয়ে করার জন্য মালয়েশিয়ান নারীদের পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশি যুবকরা। এই দেশের অনেক নারীরাই বাংলাদেশি স্বামী চায়। এমনকি সেখানকার বাংলাদেশি নাগরিকদের মালয়েশীয় স্ত্রী মিলে কেলাবি স্ত্রী নামক একটি সংগঠনও গড়ে তুলেছেন। 3,29,754 স্কোয়ার কিলোমিটারের মালয়েশিয়া দেশটি 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রজয়া হল ফেডারেল সরকারের রাজধানী। মালয়েশিয়ার মোট জনসংখ্যা 3,20,00,000, যার মধ্যে 2 কোটির বাস মালয় উপদ্বীপে। বন্ধুরা, মালয়েশিয়া হলুদ রঙের কোনো পোশাক পরা একেবারেই বারণ। জুতা, জামা, টুপি তো বটেই, এমনকি হলুদ রঙের অন্তর্বাস পরাও দেশটিতে নিষেধ। সেখানে হলুদ রঙকে প্রতিবাদের প্রতীক মনে করা হয়। একটি বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদীদের পরনে প্রায়ই দেখা যায় হলুদ রঙের পোশাক। তাদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে এই আইন করেছে দেশটির সরকার। মালয়েশিয়ার বিখ্যাত মসজিদ নেগারাতে নিয়ম মেনে বিদেশি নারী পুরুষরা প্রবেশ করতে পারেন। মসজিদের প্রবেশপথে স্কার্ফ, গাউন এবং লুঙ্গি রাখা আছে। সেখানে নারী ও পুরুষ কর্মীরা ছোট পোশাকে আসা পর্যটকদের গায়ে এইসব পোশাক জড়িয়ে দেন। মালয়েশিয়াতে একটি মন্দির আছে যেটি স্থানীয় লোকদের কাছে পরিচিত সাপের মন্দির নামে। দেশের পেনাং শহরে অবস্থিত এই মন্দিরে রয়েছে শতাধিক সাপ, যাদের বেশিরভাগই বিষাক্ত। এই সাপগুলোর কোনটি বন্দী অবস্থায় নেই, তবে অন্যান্য সাপের মতো এরা কাউকেই কামড়ায় না। এখানকার সাপের কামড়ে কেউ আহত হয়েছে এরকম কোনো রেকর্ড নেই। সেই কারণে স্থানীয় অধিবাসীরা এই সাপগুলোকে দেখে মোটেই ভয় পায় না। পুণ্যার্থীদের দেয়া খাবার খেয়েই এখানে থাকা সাপগুলো তাদের ক্ষুধা নিবারণ করে থাকে। বন্ধুরা, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষ দেশ হচ্ছে এই মালয়েশিয়া। দেশটিতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার কোনো প্রয়োজন পড়ে না। এছাড়া দেশটির ফার্মেসির কর্মীরা উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত ও বন্ধুসুলভ হওয়াতে তারা যে কাউকে সহজে মুগ্ধ করে ফেলেন। মালয়েশিয়াতে অবিকল মানুষের মতো দাঁতওয়ালা একটি মাছ দেখতে পাওয়া যায়। অদ্ভুত দর্শনের এই মাছটিকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে বেশ তোলপাড় পড়ে গিয়েছিল। পরবর্তীতে জানা যায় মাছটি ট্রিগার ফিশ নামে একটি মাছ। এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিত মালয়েশিয়া দেশটি নানা ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময়। মালয়, চাইনিজ এবং ভারতীয় নানান ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁ এবং পথের পাশের স্টলে খুব কম দামে পাওয়া যায়। এছাড়াও রয়েছে মধ্যপ্রাচ্য এবং থাইল্যান্ডের খাবারও। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় ডক্টর মাহাথির মোহাম্মদকে। 1981 থেকে 2003 সাল পর্যন্ত কয়েক মেয়াদে টানা 22 বছর তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তার শাসনামলে পাহাড়, বন, জঙ্গলের দেশ মালয়েশিয়া আধুনিক মুসলিম দেশ হিসেবে পরিচিতি পায় বিশ্বে। বন্ধুরা, জেনে অবাক হবেন, মাহাথির মোহাম্মদের পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশি। চট্টগ্রামের কাপ্তাই রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা ও কাপ্তাইগামী সড়কের পূর্বে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত
মরিয়ম নগরীর গ্রাম ছিল তার দাদার বাড়ি। সেই হিসেবে চট্টগ্রাম হচ্ছে মাহাথিরের পূর্বপুরুষদের দেশ। মালয়েশিয়া মুসলিম দেশ হলেও এই দেশের স্কুলগুলোতে যৌনশিক্ষা চালু রয়েছে। মূলত অল্প বয়সীদের মধ্যে অবাঞ্ছিত গর্ভধারণ, বহুগামিতা ও সদ্যজাত শিশুকে ডাস্টবিনে ফেলে রাখা, এইসব রুখতেই এই ব্যবস্থা। মালয়েশিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্রের দেশ। এখানে জন্মসূত্রে রাজা হওয়া গেলেও রাজা সারা জীবনের জন্য পদে থাকেন না। তাদের নির্ধারিত মেয়াদ 5 বছর। বিশ্বের 43টি দেশের সাংবিধানিক রাজতন্ত্র চালু থাকলেও মালয়েশিয়ার রাজতন্ত্র একটু ব্যতিক্রমী। এখানে প্রদেশগুলোর সুলতানদের মধ্যে থেকে সুলতানরাই একত্রে বসে রাজা কে হবেন তা ঠিক করে নেয়। মালয়েশিয়া দেশটির আনুষ্ঠানিক ধর্ম ইসলাম, তবে সকল ধর্মের মানুষ ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে থাকে। মালয়, চাইনিজ এবং ইন্ডিয়ান এই 3 জাতির মানুষদেরকেই প্রধানত মালয়েশিয়াতে দেখতে পাওয়া যায়। সংখ্যাগরিষ্ঠ মালয় নারীরা কেউ বোরখা আবার কেউ শর্টস পরে থাকেন। বন্ধুরা, মালয়েশিয়ায় আপনি ইচ্ছে করলে 3 ভাবে থাকতে পারবেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে ওয়ার্ক পারমিট, যা চাকরি নিয়ে যাওয়া। দ্বিতীয়টি হচ্ছে বিজনেস ভিসা। আপনি যদি মালয়েশিয়াতে একটি নতুন বিজনেস শুরু করেন এবং ওখানে ব্যবসা পরিচালনা করেন, তবে 2 বছরের জন্য আপনি আপনার স্ত্রী এবং 21 বছরের নিচের সন্তান এই ভিসা পাবেন। আর তৃতীয় পদ্ধতিটি হচ্ছে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম। যাদের প্রচুর অর্থ আছে এবং যারা সাধারণভাবে মালয়েশিয়াতে তাদের অবসর জীবন কাটাতে চান, তাদের জন্য 10 বছর মেয়াদী এই ভিসা। মালয়েশিয়াতে উন্নত জীবনের আশায় অসংখ্য মানুষ সাগরপথে পাড়ি জমিয়ে থাকেন। মূলত দালালদের প্রলোভনে পা দিয়ে তারা এই মৃত্যুঝুঁকি নিয়ে থাকেন। এর মধ্যে পথের মাঝে অনেকেই জীবন হারায়, আবার অনেকেই দেশটিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে বছরের পর বছর কারাবন্দী জীবন কাটান। মালয়েশিয়া দেশটি নিয়ে আপনার মতামত কি তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের অনুরোধে আমাদের নতুন ইসলামিক চ্যানেল আলোকিত জীবন যাত্রা শুরু হলো। যারা ইসলামকে ভালোবাসেন তথা ইসলামের ইতিহাস এবং নবী রাসূলের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে চান, তারা আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া হলো।